তো বন্ধুরা এদিকে দেখো আমার বোনপোর জন্য একটা আমার মেজমা খেলা নিয়ে এসে দেখতে পাচ্ছ, গাড়ি ভেতরে লাইট জ্বলছে আবার গানও চলছে। ঠিক আছে, গানও হচ্ছে মানে মিউজিক হচ্ছে আর কি, আর গাড়িটা ভালো চলছে হেভি সত্যি। তো এটা আমার বোনপোর জন্মদিনের গিফট দিচ্ছে আর কি, আমার দিদি যাবে বলে, ওই জন্য। মাই ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাপস আর পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে তো ভালো থাকতেই হবে না, কেন আজকে একটা স্পেশাল দিন বলে কথা, যে সবাই ভালো থাকবে আর আমিও ভালো থাকবো। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে কি নিশ্চয়ই সবাই জানে আজকে কি। তো চলো, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। সবাই আজকের দিনটা খুব 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 ভালো করে কাটাও, সারা বছরটা তোমাদের ভালো কাটবে। আর আজকে মানে কি হলো, সকাল হতে না হতে আমার দিদিরা বলো, মানে সবাই আমাদের পাড়া থেকে আমার জ্যাঠা প্যাটা সবাই ফিস্টি করতে অলরেডি বেরিয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে গেছে ফিস্টি করতে, আর আমি বাড়িতে বসে আছি। তো যাই হোক, আজকে তো হচ্ছে ক্রিসমাস ডে, আর আজকে সবাই বাড়িতে কেক ফেক নিয়ে সবাই নিয়ে চলে এসেছো। আমাদেরও কেক আনা হয়েছে, দেখাবো তোমাদের, নিশ্চয়ই দেখাবো। আর আমি এই সবে ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি আমার দিদিরা সব বেরিয়ে গেল। মানে ওরা গেল হচ্ছে আমার দিদির বাড়ি, যেই দিদিটা এসেছিলো আগের বারে আমার অপারেশনের আগে, ওদের বাড়ি গেছে। কেন ওর মানে আমার যে আমার বোনপুর আজকে জন্মদিন। ঠিক আছে, আজকে হ্যাপি বার্থডে ওর। কেন আজকের দিনেই বড়দিনেই ও হয়েছিল, জন্ম হয়েছিল ওর। তো আজকে ওর হচ্ছে হ্যাপি বার্থডে। তো যাই হোক, এটা খুব ভালো লাগছে। ওই জন্য আমার দিদি আর আমার বোন ওরা দুজনে গেল মগরায়, তো ওদের বাড়ি মগরায়। তো চলো, আজকে সারাদিন কী করছি ওইটাই তোমাদের শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। আর কালকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। তো চলো, এখন আমি সকালবেলার মা দিয়েছে হরলিক্স, আর এদিকে বিস্কুট সুগার পি। তো দেখতেই পাচ্ছ একদম পাতলা করে হরলিক্সটা দিয়েছে, কারণ এখন বেশি মোটা করে খাওয়া যাবে না। তো চলো এখন খেয়ে নিই। এদিকে দেখো কত কলা, তো আমার বাবাও এনেছে, আবার বড়দিনের জন্য এই বড় বড় কলাগুলো নিয়ে এসছে। আমি বড় কলা, আমি কলার অত নাম জানি না, কোনটা সিঙ্গাপুরি বলে কোনটা যাই হোক হবে। আর এদিকে দেখো আমার বাবা কেকও নিয়ে চলে এসছে, বড়দিনের কেক। তোমাদের সবটাই আমি খুলে দেখাবো। এদিকে দেখতেই পাচ্ছ কেকটা প্রচুর মিষ্টি ছিল, খেলাম মানে খুব খারাপও নয় আবার খুব ভালো যে তাও বলবো না। আর এইসব কেক কী বলো তো, আমার অতটাও পছন্দ নয়, কিন্তু খালি নিয়ম বলে তাই বাবা প্রতি বছরই নিয়ে আসে। তোমাদের দাদাভাইও আমাকে কালকে একটা দিয়ে গেছে। তো তো মানে কি বলো, প্রচুরই মিষ্টি কেকটার, আমি এত মিষ্টি জিনিস না খেতে পারি না, ওই জন্য অল্প একটু নিয়ম মতো খেয়েছিলাম। আর আমার মাও সেরকম অতটা খায় না, কেন মিষ্টিটা অতটা পছন্দ করি না, বুঝতেই পারছো। তো খেয়েছি অল্প অল্প করে। তোমাদের দাদাভাই যদি খায় তো খাবে, থাক আছে। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি কলা, আর হচ্ছে ডিম সেদ্ধ, আর এদিকে কেক, তারপর আবার দুটো পাউরুটিও মা সেঁকে দিল, খেলাম, কেন কেকটা প্রচুর মিষ্টি ছিল। খাওয়া হয়ে গেছে, তো দেখতে পেলে কেক, ডিম, কলা, আবার মা দুটো পাউরুটি সেঁকে দিল, তারপরে আবার খেলাম। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেল, এখন 10:30 বাজে। এবার যাবো হচ্ছে মাথাটা আজকে ভাবছি ঘষবো, কেন প্রচুর নোংরা হয়েছে। সেই অপারেশনের আগে মাথা ঘষা হয়েছিলো, তারপর থেকে শ্যাম্পু করা হয়নি, বুঝতে পারছি এরকম ছিল বলে আর করিনি। তো আজকে মা করে দেবে। তো চলো একবারে মাথা ঘষে চান ফান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো এদিকে দেখো আমার চানও করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আজকে চুলটা আমি শ্যাম্পু করেছি, ওই জন্য মাথাটা না খুব হালকা লাগছিলো, কি বলবো, যেন মনে হচ্ছে আমার কত মাথাটা ভারী হয়েছিল। আসলে বুঝতেই পারছো, সেই নার্সিংহোম থেকে যাওয়ার আগে থেকে মাথা ঘষা হয়েছিল, তারপর থেকে নোংরা তো হবেই না, ওই জন্য আজকে মাথাটা ঘষলাম। এদিকে মা আগে থেকে একটু আমাকে মাংসের ঝোল দিয়ে গেল আর কি, খাওয়ার জন্য প্রচুর সিম্পল করেছিল। আর এদিকে দেখো দুপুরবেলা ভাতও মেখে খাইয়ে দিচ্ছে, ভাত খেয়ে নেবো এখন। বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হয়নি, তো একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন এই দৌড়টাতে মানে উঠোনটাতে আমাদের ঘুরছি, ওই জন্য তোমার সাথে কথা বলছি। ফাঁকে তো বেরোতে পারি না, এই বাড়িটাই দেখতে পাচ্ছ, এই বাড়িটুকুটাই আমাকে থাকতে হয়। জানি না আর কতদিন থাকতে হবে, ভাল লাগছে না আর। মানে কি বলবো, এই ফাঁকও কবে যে বেরোতে পারবো তাও জানি না। যেতে পারছি না, শুধু এই চৌকাঠ পর্যন্ত, মানে দোরগোড়া পর্যন্ত। তা এখন একটু ঘোরাফেরা করছি, অনেকক্ষণই ভাতটা খাওয়াচ্ছি, 2টার সময় খেলাম। তখন দেখতে পেলে যে মাংসের ঝোল করেছিল মা, একদম হালকা, একদম কোনো রিচ নয়, একদম সিম্পলের মধ্যে করেছিল, কাঁচা লঙ্কা দিয়ে, খুব সুন্দর হয়েছিল। তো এখন বাজে 4টার মতো, তো এখন ঘুরপাক খাচ্ছে, কী করবো, ফাঁকাতে যেতে পারবো না, ওই জন্য একটু পরে আবার সন্ধ্যা হয়ে যাবে। দাদাভাইকে ফোন করলাম, ও এখন ফিস্টি ওদের হয়ে গেছে, সব কাজ করছে আর কি, এবার বেরোবে বলে। তো ওরা তারকেশ্বরে গেছে ফিস্টি করতে। তো চলো আবার তোমার সাথে সন্ধ্যাবেলা কথা হচ্ছে। এদিকে দেখো সন্ধ্যাবেলা এখন এদিকে পাউরুটি, রচা চা, আর এদিকে চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, এখন খাওয়া বলে। তো চলো খেয়ে। দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই এসেছে, ও আমাকে কেক দিতে এসেছিলো, তো কেকটা দিয়ে বাড়ি পালাচ্ছিলো। আমি আবার বলি একটু দাঁড়াও, তো কেকটা দাও, একবার দেবেন। ওকে বলেছিল হ্যাপি বার্থডে, ক্রিম দিয়া কেকগুলো ভালো, ও এই কেকটা নিয়ে এসেছে। তো
তোমাদের পরে আমি খুলে দেখাবো কোন। তো এখন প্রচুর কি বলবো ঘুম পেয়েছে, হাঁপ পেয়ে গেছে, সারাদিন প্রচুর কষ্ট হয়ে গেছে। তো চলো এখন আমার মুখটা দেখো কালো কালো লাগছে, খুব কালো কালো। তো চলো ও এখন বাড়ি যাবে একটুখানি পরে, আমি থাকতে বললাম বলে একটুখানি থাকবো। বন্ধুরা কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, সেই তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলি, তোমাদের সাথে আর আসা হয়নি কেন, তারপরে শরীরটা ভালো লাগছিল না, খেয়ে দিয়ে মায়ের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম কালকে, ওই জন্য আর আসা হয় না। কালকে কী বলতো মায়ের সাথে গল্প করতে বসেছিলাম, তো এই কারণে আর মনেই নেই, তাই গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি যাই না খেয়ে দিয়ে। তো ওই জন্য ভাবলাম আজকে ভিডিওটা শেষ করে দিতে। চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দাও। আর যারা এই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য। তো চলো সবাইদের টাটা।